This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রহস্যজনকভাবে নিখোঁজ চুচুড়ার যুবক। একটি বেসরকারি বীমা কোম্পানির কর্মী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল। নিখোঁজ যুবকের নাম অমিতাভ সেল। বছর 45-এর অমিতাভ, বাড়ি চুচুড়ার সুরিপাড়া ঝাঁকিমাঝি লেনে। তিনি বর্ধমানে ওই বীমা কোম্পানির অফিসে কর্মরত। পরিবার সূত্রে খবর, গত শনিবার দুপুর 2টা নাগাদ ঘুরতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হন তিনি। বলেছিলেন পরের দিন রবিবার ফিরবেন। বিকেলে বাপের বাড়িতে থাকা স্ত্রীর সঙ্গে তার একবার কথা হয়েছিল, তবে স্ত্রীর দাবি ঘুরতে যাবার কথা অমিতাভ জানাননি। সন্ধ্যা থেকে ফোন বন্ধ হয়ে যায় আর তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। বহু খোঁজাখুঁজির পরে খোঁজ না মেলায় সোমবার দুপুরে ওই পরিবার চুচুড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। কোনো কথা হয়েছে না, সেরকম শত্রুতা হিসেবে তো আমাকে সাথে কিছু আলোচনা করেনি, বা অফিসে কি সেরকম জানবার বা ওরকম জানতে পারিনি আমি এখনো পর্যন্ত। এর বাইরে কিছু হয়ে থাকে সেটা বলতে পারবো না। আপনার সঙ্গে কিরকম কথা হয়েছিল সেদিন? কোনো ঝগড়া অশান্তি? না, ঝগড়া অশান্তি সেরকম নাই, কিন্তু ওই বললো কি যে এটা যা মানে ওই যাবো, ঠিক আছে কাল যাবো, মানে বাড়িতে আসবে বলে? হ্যাঁ, বাড়িতে আসবে, কাল যাবো, দেখা করবো। আপনি কি তখন ঘরে ছিলেন যখন? না, আমি বাড়িতে ছিলাম না, আমি তো বাপের বাড়িতে ছিলাম। আপনাকে ফোন করেছিল? হ্যাঁ, আমাকে ফোন করেছিল, আমি মনে হয় ফোন করেছিলাম। দিয়ে আমি বললাম যে আমাকে বললে সুই পাড়া যাচ্ছে, আমি যাচ্ছি, ঠিক আছে যাও, কাল যাবো। তারপরে মেসেজ করলে যে কাল যাবো, আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। আপনার কাছে যাওয়ার কথা ছিল? আপনার বাপের বাড়িটা কোথায়? আমার বাপের বাড়ি শিলবাগান। সুরিপাড়া যাচ্ছি মানে আপনাকে বললো নিজের বাড়িতে? হ্যাঁ, কোথাও মনে হয় গেছিল, বেরিয়েছিল। মানে বাড়ি থেকে যে বেরিয়ে কোথাও গেছে সেটা আপনাকে জানায়নি? সেটা আমাকে জানায়নি। আমি ভেবেছি ও তো ওরকম যায় শনিবার দিন, ও বাড়িতে বলে গেছে। আমি তো রাত্রিবেলা ওখানে ছিলাম, তো বাড়িতে বলে গেছে নর্মাল শনি রবি আর কি, আমার ছেলের পড়া থাকে, ওখানে পড়াটা করাতে হয় আমাকে, এই আর কি। আপনি কি হাউস ওয়াইফ? হ্যাঁ, আমি হাউস ওয়াইফ। কি মনে হচ্ছে দিদি ভাই? মনে হচ্ছে কি বলুন তো, আমরা নিজেরা অপারক, আমরা নিজেদের ক্লুলেস। মানে কেন, কি বৃত্তান্ত, কোথা থেকে কি হলো আমরা নিজেরাই বলতে পারি না। যেমন দাদাভাই মানে আমার দেওর যেরকম বললেন, আমরা নিজেরাই, তাই জন্যই তো থানাতে বসে আছি, বা থানা যেটা বলবেন। কি নাম আপনার দিদি? দাদা এমনি নর্মালি উইকেন্ডে একটু এদিক ওদিকে ঘুরতে যায়, ঘোরার নেশা আছে, তো ঘুরতে যায় সেই হিসাবে। তো শনিবার দিনকে দুপুরবেলার পর একটুখানি মাকে বলে গেল যে মা আমি একটুখানি বেড়াতে যাচ্ছি, তো আমি রোববার দিন রাত্রিবেলা চলে আসবো। এবার সেই হিসাবে ও যেহেতু যায় বা যাওয়া আসা করে, এই হিসাবে আমরা জানি যে ঠিক আছে কোনো অসুবিধা নেই। কিন্তু শনিবার দিন সন্ধ্যেবেলার পর থেকে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। এবার যেহেতু রোববার ফিরে আসবে, তাই জন্য আমরাও ক্যাজুয়াল নিয়েছিলাম ব্যাপারটাকে, যে না ঠিক আছে এই নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু কালকেও সারাদিন ফোনটা সুইচ অফ, ইভেন এখনও পর্যন্ত ফোন সুইচ অফ। অফিসেও কন্ট্যাক্ট করেছি, অফিসেও সেভাবে কোনো তারা যোগাযোগ করে উঠতে পারেনি, বা তাদের সাথে কোনো যোগাযোগ এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তাই জন্য আমরা এখন অপারক হয়েই থানাতে এসেছি একটা মিসিং ডায়েরি করার জন্য। মিসিং ডায়েরিটা করা হবে, তারপর দেখি কোন দিকে ব্যাপারটাকে করা যায়, মানে কোনো খোঁজ খবর পাই কি না। কারণ এই মুহূর্তে তো আমরা কিছু বুঝতেও পারছি না যে ও কোথায় আছে, কারণ ফোন সুইচ অফ, কিছু করা যাচ্ছে না, কীভাবে করা যাবে। এই যে ঘুরতে যায়, এর আগে কোথাও গিয়েছিল যেখানে ফোন সুইচ অফ হয়ে গেছিলো? হ্যাঁ, হয়েছে এরকম। মানে ও হয়তো রাত্রের দিকে বলেছে যে না আমি এখন আর ইয়ে করবো না, এখন ফোনটা সুইচ অফ করে দিচ্ছি, কালকে কথা হবে। নর্মালি এরকম হয়, মানে বলে করেছে? হ্যাঁ, বলে করেছে। এবারে হয়তো আমরা ভেবেছিলাম ফোন চার্জ শেষ হয়ে গেছে, হয়তো সুইচ অফ হয়ে গেছে। কিন্তু ফোন চার্জ শেষ হয়ে যাওয়া, সুইচ অফ হয়ে যাওয়া সেটা একটা আলাদা বিষয়, কিন্তু দুদিন ধরে কন্টিনিউ ফোনটা সুইচ অফ হয়ে যাওয়া সেটা একটা অন্যদিকেই মানে চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে আসছে। কি করতেন ভাই দাদা? দাদা বাজাজে ছিলেন ইন্স্যুরেন্সে, সিনিয়র ক্লাস্টার হিসেবে। কি মনে হচ্ছে এখন? মনে হওয়ার বলতে এই মুহূর্তে তো কোনো যোগসূত্র পাচ্ছি না। আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ নিয়েছেন? হ্যাঁ, আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে,
সেইভাবে কোনো যোগসূত্র এই মুহূর্তে পাচ্ছি না, কারণ কাউকে কারোর সাথে গেছে কিনা বা কেউ তাদের সাথে ছিল কিনা সেই ব্যাপারটাও জানতে পারিনি, কারণ অতটাও ওই দিকটাতে ওপেন থাকে না, তাই জন্য ওটাও আমরা বুঝতে পারছি না। তাই জন্য দেখা যাক এবার যদি এটি থেকে কোনো যোগসূত্র পাওয়া যায়, অন্তত লাস্ট লোকেশানটা যদি পাওয়া যায়, সেখান থেকেও যদি কোনো ট্রেস করা যায় তাহলে সেটা জানবো অনেকটা হেল্পফুল হবে আমাদের। কারোর সঙ্গে কোনো শত্রুতা আছে? শত্রুতা তো সেইভাবে কারোর সাথে থাকার কথা নয়, কারণ ও বরাবরই সবাইকার সাথেই মিলেমিশেই থাকে। কারণ আমাদের এই চুচুড়াতে ওকে অনেকেই চেনে, খুব ভালো হিসেবেই চেনে, এর বাইরেও অনেকে লোকে চেনে, চুচুড়া চন্দ্রনগর যেখানেই বলুন ভালো হিসেবেই চেনে। তো সেই হিসাবে ওর কোনো সেইভাবে কোনো শত্রু মানে হওয়ার কোনো আশা আমরা দেখছি। এবার কারোর সাথে যদি প্রফেশনালি কোনো জায়গায় কিছু হয়ে থাকে সেটা একটা আলাদা বিষয়, কারণ সেটা আমাদের চোখেও পড়বে না বা সেটা আমরা জানতেও পারবো না, সেটা এখন খুঁজে দেখার বিষয় এটুকু বলতে পারি। কী নাম দাদা আপনার? আমার নাম সুরজিৎ সিং। দাদার নাম? অমিতাভ সিং। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.